আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি নির্বিঘ্নে জান্নাতে যেতে চায় তাহলে সে যেন 4টা কাজ করে। বলেন কয়টা কাজ? নির্বিঘ্নে জান্নাতে যাওয়ার জন্য 4টা কাজ আল্লাহর নবী শিখায়া দিচ্ছেন। এই 4টা কাজ যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি, আমরা অবশ্যই নির্বিঘ্নে জান্নাতে যেতে পারব। সেই 4টা কাজ কি শুনতে চান? নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলু বিল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। 1 নম্বরের কাজ হলো আফশুস সালাম। কোন মানুষ যদি সালামের উদ্ভব বেশি ঘটায়, কোন মানুষ যদি সালামের প্রচলন বেশি ঘটায়, কোন মানুষ যদি অধিক পরিমাণে সালাম দেয়, নবীজি বলেন সে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর হলো ওয়াত'ইমুত তাআম। কোন মানুষ যদি অন্য মানুষকে খাবার খাওয়ায়, কোন মানুষ যদি অন্য মানুষকে খাবার দেওয়া সহযোগিতা করে, কোন মানুষ যদি অসহায়দেরকে খাবার খাওয়ায়, কোন মানুষ যদি গরিবদেরকে খাবার খাওয়ায়, কোন মানুষ যদি প্রতিবেশীকে খাবার খাওয়ায়, সেই মানুষটাও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর হলো ওয়াসিলু বিল আরহাম। কোন মানুষ যদি প্রতিবেশীর সঙ্গে, কোন মানুষ যদি রক্তের আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখে। মুসলমান, আজকে আমার দেশে দেখা যায় আত্মীয়দের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, কোন মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেই মানুষটা জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ভাইয়ের সঙ্গে, ফুফুর সঙ্গে, চাচার সঙ্গে, খালুর সঙ্গে, মামুর সঙ্গে আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখতে হবে। মুসলমান ভাইরা আমার, আরেকটা বিশেষ কথা খুব ভালো করে খেয়াল করতে হবে। আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, আমার চাচার সাথে দ্বন্দ্ব, আমার অন্য মানুষের সাথে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা যেন আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার ভিতরে ছোট থেকে আমি ঢুকায়া না দেই। এই দ্বন্দ্বটা যেন আমাদের বাচ্চাদেরকে কোনোভাবেই বুঝতে না দেই। কারণ হলো, আমাদের বাচ্চারা যদি ছোট থেকেই বুঝতে পারে আমার বাবার সঙ্গে আমার চাচার দ্বন্দ্ব, আমার বাবার সঙ্গে আমার মামার দ্বন্দ্ব, আমার বাবার সঙ্গে আমার খালুর দ্বন্দ্ব, এটা যদি ছোটতেই বাচ্চারা বুঝে যায়, তাহলে বাচ্চাদের মাথার মধ্যে ছোট থেকেই যেটা ঢুকবে, বড় হলে সে ওটাই বেশি লালন করবে। কথা বলেন ঠিক কিনা? সেই ক্ষেত্রে সেই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, এমনি এমনি দেখবেন অটোমেটিক বাচ্চাটার সঙ্গে ওই চাচার সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। বাচ্চাটা যখন বড় হবে অটোমেটিক মামার সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। বাচ্চাটা যখন বড় হবে অটোমেটিক খালুর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। এই জন্য বাচ্চাদেরকে কখনোই এই কথা বুঝতে দেওয়া যাবে না যে আমার সাথে কার সাথে দ্বন্দ্ব আছে কিনা। বাচ্চাদেরকে সব সময় এটা বুঝাইতে হবে আমার সঙ্গে কারো সাথে দ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 4 নম্বর হলো ওয়াসিলু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন। রাত্রিবেলা নামাজ পড়া, এই নামাজ থেকে উদ্দেশ্য হলো তাহাজ্জুদের নামাজ পড়া। কোন মানুষ যদি প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে নির্বিঘ্নে জান্নাত দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। এই 4টা কাজ যার মধ্যে পাওয়া যাবে, এই 4টা কাজ যেই মানুষটা সব সময় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে নির্বিঘ্নে জান্নাত দান করে দিবেন। 4টা কাজ কি মুখস্থ করেন? 1 নাম্বার হলো সালামের প্রচলন ঘটানো। 1 নাম্বার কি? বলেন বলেন, বললে গুনাহ হবে না। বলেন 1 নাম্বার কি? আরো জোরে বলেন। সালামের প্রচলন ঘটানো। 2 নাম্বার কি? মানুষদেরকে খাবার খাওয়ানো, অন্য মানুষদেরকে কি করা? কথা বলেন, খাবার খাওয়ানো। আবার এই কথা বললেন না ইমাম সাহেব বেশি দাওয়াত পাওয়ার আশায় এই ওয়াজ করতেছে। ইমাম সাহেব তো দাওয়াত এমনি পায়, বেশি পাওয়া লাগবে না। 2 নাম্বার কি বলেন? অন্য মানুষকে কি করা? খাবার খাওয়ানো। 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 3 নাম্বার কি?
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 4 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়া। কি করা? কথা বলেন না কেন? তাহাজ্জুদের নামাজ পড়া। এই 4টা কাজ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদে নির্বিঘ্নে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। 4টা কাজ কি অত্যন্ত কঠিন না সহজ? অনেক বেশি কঠিন না সহজ? তাহলে এই 4টা কাজ আমরা করতে পারবো তো? আমরা আমাদের সমাজে সালামের প্রচলন ঘটাবো তো? বড়রা ছোটদেরকে সালাম দিব তো? ছোটরা বড়দেরকে সালাম দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অধিক পরিমাণ সালামের প্রচলন ঘটাবার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার,